তো গাইস যেতে যেতে রাস্তার মধ্যে দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, ভয়ানক অ্যাক্সিডেন্ট, দেখতেই পাচ্ছ একসাথে এতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট, এটার সাথে ওটা, ওটার সাথে ওটা, এই ওকে ওভারটেক করছিল। ভাই সাব অ্যাক্সিডেন্ট হয়েছে না, নেক্সট লেভেল ভাই, দেখো সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে ভাই, যা অ্যাক্সিডেন্ট ভাই, মানে তিনটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, টোটো প্লাস হচ্ছে দুটো গাড়ি, নেক্সট লেভেল অ্যাক্সিডেন্ট ভাই, সাব খতরনাক। এর জন্য বেরোতেই আজকে অনেকদিন পর বেরোলাম, তাতেই রাস্তাতে অ্যাক্সিডেন্ট, কি বলবো, টোটোর সাথে 4 চাকা অ্যাক্সিডেন্ট। তো আজকে আমি আর রূপম বেরিয়ে পড়ছি, আর এন্ট্রিটা দিব বলে ভাবছিলাম, তাতেই অ্যাক্সিডেন্ট। আরে সামনে মামু আছে ভাই, একটু স্লো করে যেতে হবে, আর সামনে ভাই ইলেকশন ভাই, আর দ্বিতীয়ত আমার গলার আওয়াজ তোমরা বুঝতেই পারছো যে আমার গলা কতটা খারাপ হয়ে গেছে, আওয়াজটা মানে কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোডই করতে পারিনি, এত অবস্থা খারাপ ছিল আমার। কেন যে বাসন্তী পুজো ছিল, তোমরা তো জানোই, কয়েকদিন আগে বাসন্তী পুজো গেল, তো সেই বাসন্তী পুজোতে আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম, তাই কিচ্ছু করতে পারিনি। তো আজকে একটু বেরোলাম, আর আশা করি তোমরা ম্যানেজ করে নেবে, কেন যে আমার গলার আওয়াজটা প্রচণ্ড খারাপ আছে। চলো একটু গাড়িটাকে ভাগানো যাক। ভাই সেরা ভাই, আর ওয়েদার এখনকার তো ওয়েদার তোমরা জানোই, প্রচণ্ড গরম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে, তো মোটামুটি মানে রৌদ্র তো আছেই, প্লাস তার মধ্যে হাওয়াটাও আছে, তাই একটু গরমটা কমই লাগছে। চরম ভাই, গাইস একবার স্পিডটা চেক করো ভাই, কাটতেই যায়, নেক্সট লেভেল ভাই। সামনে মনে চেকিং বসছে, সামনে চেকিং, হ্যাঁ সামনে যে সিভিকটা দেখলে তোমরা, ও ক্যামেরা নিয়ে ওইভাবে আছে কেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যত গাড়ি করে যায় সব ভিডিও ফুটেজ হচ্ছে, ঠিক আছে, সেই জায়গায় যদি কোনো হেলমেট পরে না থাকে, তারা কি করতেছে, অনলাইনে চালান করে দিচ্ছে। তাই সবাইকে বলতেছি যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো বা যেখানেই হোক না কেন, তোমরা প্লিজ দয়া করে হেলমেটগুলো পরো, কেন নাহলে ফাইন করে দেবে অনলাইনে, তোমরা বুঝতেও পারবে না। যখন অনলাইনে ফাইনটা যাবে না, তখন প্রচণ্ড খারাপ লাগবে। তো তাই তোমাদেরকে মানে সেফটিটা বেশি ম্যাটার করে, তোমরা সবসময় হেলমেট পরেই ঘুরো গাইস। ভাই পুলিশ কাকুটার রিয়াকশনটা দেখলে তোমরা, একদম মানে কি চোখ খুলে তাকিয়েছে যে জিনিসটা কি। এত গরমকাল পড়ছে না, রাস্তা পুরো খালি, মানুষজন এখন বেরোতেই চায় না, মানে সন্ধ্যার দিকে বেশিরভাগ মানুষজন বেড়ায়, তখন এত ট্রাফিক এত জ্যাম থাকে, মানে কি বলবো, বলার মতো কিছু নেই। আরে ও চরম ভাই, নেক্সট লেভেল। আমরা চলে আসি শিলিগুড়ি মোড়, আর এখানে তো সিগন্যাল রেড হয়ে গেছে, আর এখানে ভাই যখনই ক্যামেরাটা ধরে আসি তখনই ভেজাল করে। কি কি হচ্ছে? ও তো ভাই আজকে পুরো নাকা চেকিং চলতেছে শিলিগুড়ি মোড়ে। যখন অনেকবার আটকানোর চেষ্টা করেছে, যখনই ক্যামেরা দেখে এসেছে তখনই মানে ছেড়ে দিয়েছে, আটকায়নি। তো চলো দেখা যাক আজকে আমাদেরকে আটকাচ্ছে নাকি। আরে ভাগ কোথায় যাবে, চালান করবে তো অনলাইনে, ভাগে গেলেও অনলাইনে চালান করবে। ভেগে গেলেও অনলাইনে চালান করবে। ও তো নতুন, হ্যাঁ হ্যাঁ, তো নাম্বার প্লেট হবে কি, নতুন গাড়ি তো নাম্বার প্লেট দিবে তো মিনিমাম
7-6 দিন টাইম লাগবে, মানে এদের। হ্যাঁ ওই চার্জিস নাম্বারটা তোমার কি চার্জিস নাম্বারটা দেখতেছে, কি করতেছে ভগবান জানে। ওদের তো বুঝতেই পারছো যেভাবে হোক চালান দেওয়ার কথা, আর পাবলিকের কথা হচ্ছে যেভাবে হোক পুলিশদের হাত থেকে বাঁচানো। আমরা একটু যাব রিলায়েন্স মলে। রিলায়েন্স নতুন শপিং মল খুলছে রায়গঞ্জে, যারা জানো না তাদেরকে বলে দিলাম, আর যারা জানো তারা তো জানোই। আর সেই শপিং মলে আমি কয়েকটা জিনিস দেখবো, কয়েকটা জিনিস নেওয়ার আছে, যদি পছন্দ করে যায় তাহলে নিয়ে নেবো, আর তোমাদেরকে তো অবশ্যই জানাবোই। আর যদি পছন্দ না পড়ে তাহলে গাইস অবশ্যই নেবো না। তো চলো গাড়িটা রাখা যাক আর ভিতরে ঢোকানো যাক। তো চলো গাইস ভিতর থেকে কয়েকটা জিনিস দেখে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতেছি। তো ফাইনালি দেখা শেষ, বেরিয়ে পড়লাম। রূপম নাকি আইসক্রিম খাবে, এখন রং সাইড দিয়ে যাওয়া। গাইস আইসক্রিম নিয়ে নিয়েছি, এই যে মাস্টার আইসক্রিম খাচ্ছে। বাপরে এই আইসক্রিম, চলো খাওয়া যাক। তো গাইস আইসক্রিম খাওয়া শেষ। ভাই এই গরমকালে এইভাবে ফাটানো লোকজনের সামনে ভাই ক্যালাক না ধরে আসে। তো গাইস আসছিলাম ঠাকুর বাড়িতে চা খাইতে, এখন চা খাওয়া বেরিয়ে পড়লাম। আর ততক্ষণ ধরে গাড়িটা রূপম চালাচ্ছিল, তাই ভয়েস ওভার করেই নি ও। আর আমি ফোনে কথা বলছিলাম, একটা আর্জেন্ট কল আসছিলো আমার। আর ভিউটা দেখো গাইস, ও চরম ভিউটা দেখো ভাই। এই গরমকালে এই জায়গাটা আড্ডা মারতে প্রচণ্ড মানে মজা আসবে আর কি এক কথা। তো গাইস আগে তো দেখছো তোমরা, আমি হ্যান্ডেলে যে বল চারটা আছে ওটা চেঞ্জ করেছিলাম, আর সেই চেঞ্জ করার পর তাও সলভ হয়নি প্রবলেমটা ছিলই। তো কয়েকদিন পর আমি আবার দেখিয়েছিলাম, তো একটু হালকা টাইট করে দিয়েছিল, টাইট করে তো নাকি সলভ হয়ে যাবে, কিন্তু তাও সলভ হয়নি। তো এখন আবার আমাকে দেখাতে হবে সেই জিনিসটা, প্রবলেমটা বলতে হবে। তো আজকে একটু ঢুকবো যাওয়ার সময়, তো বিশ্বর দোকানে আসছে, একটু ওটাকে হ্যান্ডেলটাকে ঠিক করতে হবে। দেখি বিশ্ব ফাঁকা আছে কিনা। কৃষ্ণ তো দেখেই মুচকি আসে। কি বল, তুই আমার হ্যান্ডেলটা একটু ঠিক করে দে, হ্যান্ডেলটা ঠিক করে দে। এই যে এরকম করতেছে, এরকম করতেছে। অবস্থা দেখো, নতুন টায়ারটা ব্রেক মেরে দিয়েছে। ছি কয়েকদিন হলো লাগানোর, আর অবস্থা দেখো। হ্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেল। আর আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস। চলো ভিডিওটা এখান থেকে শেষ করা যাক।